গতকাল অনুষ্ঠিত হওয়া কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষা, সেই পরীক্ষার যে অঙ্ক থেকে কোশ্চেনগুলো এসেছিল পাটিগণিত আর পরিমিতি টপিকের ওপর, সেইগুলো আজকে মোটামুটি আলোচনা করব। এরকমভাবে প্রিভিয়াস আলোচনা করলে একটা সুবিধা পাওয়া যায় যে পশ্চিমবঙ্গ বা এই যে পিএসসি থেকে যে নেওয়া পরীক্ষাগুলোয় কীরকম কোশ্চেন হবে একটা আইডিয়া পাওয়া যায়, বা ম্যাথের সম্পর্কে বিভিন্ন চ্যাপ্টার থেকে এক্সাম রিলেটেড কোশ্চেনের একটা ভালো ধারণা তৈরি করা যায়। ঠিক আছে, চলো আজকের প্রথম প্রশ্ন দেখে নাও। যারা পরীক্ষায় বসেছিলে তাদের পক্ষেও সুবিধাজনক, আর যারা কোশ্চেন দেখছো তারা বুঝতে পারবে যে কিরকম পরীক্ষায় কোশ্চেন আসে। সাব ইন্সপেক্টর আর সার্জেন্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ পদের কঠিন কোশ্চেন এসেছিল, বলবো না যে সহজ কোশ্চেন, কঠিন সহজ মিশিয়ে কোশ্চেন এসেছিল, বেশিরভাগ কোশ্চেন কিন্তু ট্রিকি। আজকের প্রথম কোশ্চেন পরিমিতি থেকে কি বলেছে, যারা পারবে খুব তাড়াতাড়ি অ্যান্সার করবে, যারা পারবে অ্যান্সার করবে। একটি আয়তক্ষেত্রাকার মাঠের পরিসীমা 20 সেন্টিমিটার, ক্ষেত্রফল 24 বর্গ সেন্টিমিটার হলে মাঠটির দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য কত? দেখি করো খুব তাড়াতাড়ি। দুজনের অ্যান্সার পেয়েছি, রাজুর অ্যান্সার পেয়েছি, মন্দিরের অ্যান্সার পেয়েছি, বাকিরা? রাজুর অ্যান্সার পেয়েছি, মন্দিরের অ্যান্সার পেলাম, বাকিরা? দেখো একটা জিনিস বলে রাখি, বিভিন্ন ব্যাচের বা বিভিন্ন স্টুডেন্ট রয়েছে এখানে, যাদের কিন্তু সব টপিক যে করানো হয়েছে তা নয়। তাই একটা জিনিসই বলবো যে টপিকগুলো দেখে নাও যাতে একটা আইডিয়া তৈরি করতে পারো। দেখো প্রথমের যে কোশ্চেনটা আপাত দৃষ্টিতে পরিমিতির কোশ্চেন হলেও এই কোশ্চেনটা কিন্তু সম্পূর্ণ পাটিগণিতের ব্যবহার রয়েছে। ভুল বললাম, বীজগণিতের ব্যবহার রয়েছে। বীজগণিতের ব্যবহার বলতে কি, বীজগণিতের ব্যবহার বলতে কিরকম দেখে নাও। দেখো আমি বলতে পারি প্রস্থ মানে দৈর্ঘ্য মানে এল ধরলাম, প্রস্থ মানে বি ধরলাম। ওকে, এখানে চেয়েছে কি, এখানে চেয়েছে এল মাইনাস বি ইকুয়াল টু কোশ্চেন মার্ক, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের অন্তর চেয়েছে। কি কি ডেটা দেওয়া আছে? দেওয়া আছে 2 × L+B, পরিসীমা ইকুয়াল টু 20 সেমি বলা আছে, আর বলা আছে ক্ষেত্রফল L × B ইকুয়াল টু 24 সেন্টিমিটার। হ্যাঁ কি না? আচ্ছা, অস্মিতার অ্যান্সার পেলাম, কাঞ্চন পেলাম, প্রীতি পেলাম। আচ্ছা, 2 বলছো, অপশন ডি। ওকে ওকে ওকে, তাহলে এখান থেকে এটা বলতে পারি L+B ইকুয়াল টু 10 হবে, আর L × B ইকুয়াল টু 24। তাহলে এই দুটো ডেটা থেকে আমাদের বের করতে হবে কোনটা? আমাদের বের করতে হবে L-B। ওকে, L-B বের করতে হবে। তাহলে দেখো তো আমরা এরকম কি কোনো বীজগাণিতিক ফর্মুলা পেয়েছি? A-B এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু A+B এর হোল স্কোয়ার -4AB, এটা পেয়েছি? ইয়েস অর নো? যদি এই ফর্মুলা তোমরা মনে রাখতে পারো, এই ফর্মুলার রেসপেক্টে এটা বলতে পারি L-B এর হোল স্কোয়ার ইকুয়াল টু L+B এর হোল স্কোয়ার -4 × L × B। তাহলে L+B কত? 24 স্কোয়ার। হ্যাঁ কি না? ভুল বললাম, সরি, এক্সট্রিমলি সরি। 10 স্কোয়ার -4 × 24, তাহলে 100 - 96 ইজ ইকুয়াল টু 4। হ্যাঁ কি না? তাহলে L-B এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে কি হবে? L-B ইজ ইকুয়াল টু +-2 হয় 2। তাহলে দৈর্ঘ্যের মান এই দৈর্ঘ্যের পার্থক্য কত? দৈর্ঘ্যের প্রস্থের পার্থক্য কত? অপশন বি, অপশন ডি 2। বোঝা গেছে? তাহলে এখানে আমি অ্যাপ্লাই করলাম এই ফর্মুলাটা, এই ফর্মুলা অ্যাপ্লাই করলে এল আর বি কে সলভ করার জন্য অন্য কিছু করতে হবে না। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না, অক্ষয় বলছো, আমার স্ক্রিন দেখতে পাচ্ছ প্রত্যেকে? হ্যাঁ স্যার। স্যার আমার আসছে না। বাকিরা বাকিরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? হ্যাঁ স্যার, পাচ্ছি তো। আচ্ছা, রেসপন্স করে দাও। উত্তম দেখতে পাচ্ছ? ইসিতা, হ্যাঁ স্যার, আমি দেখতে পাচ্ছি স্যার। জয়দেব, সুবোধ, হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। জুঁই, রিম্পা দেখা যাচ্ছে, প্রিয়তম? ওকে ওকে, দেখতে পাচ্ছ। অক্ষয় তুমি একবার 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 লেফট করে রিজয়েন করো না, একবার লেফট করে রিজয়েন করো। ওকে 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 ওকে, ঠিক আছে, চলো, হয়েছে প্রত্যেকের ক্লিয়ার? চলো আজকে সেকেন্ড প্রশ্ন দেখো। কঠিন প্রশ্ন, প্রথমেই বলে রাখি এই প্রশ্ন আইডেন্টিফাই করাটাই কিন্তু ডিফিকাল্ট। কি বলেছে দেখো, একজন ছাত্র প্রথম দিনে 1 টাকা, দ্বিতীয় দিনে 2 টাকা, তৃতীয় দিনে 5 টাকা, চতুর্থ দিনে 8 টাকা, এইভাবে সঞ্চয় করতে শুরু করলে 12 দিনের শেষে মোট কত টাকা সঞ্চয় করতে পারবে? দেখি
অঙ্কটা পড়ে কেউ বলতে পারবে এটা কোন চ্যাপ্টারের প্রবলেম? গুণোত্তর প্রগতি। ভেরি গুড, সুন্দর। এই গুণোত্তর প্রগতি সম্পর্কে বেশিরভাগেরই আইডিয়া নেই, বা আইডিয়া থাকলেও ফর্মুলা মনে নেই। হ্যাঁ কি না? ফর্মুলাটা কিন্তু কঠিন। এখানে সমান্তর প্রগতির ফর্মুলা একরকম, গুণোত্তর প্রগতির ফর্মুলা একরকম। গুণোত্তর প্রগতি কেন বলছি? দেখো, এখানে প্রথম দিন 1 টাকা, দ্বিতীয় দিন 2 টাকা, তৃতীয় দিন 4 টাকা, চতুর্থ দিন 8 টাকা, এরকম কত দিন হয়েছে? এরকম 12 দিন। হ্যাঁ কি না? তাহলে দেখো, 1-এর সঙ্গে 2 গুণ করলে 2, 2-এর সঙ্গে 2 গুণ করলে 4, 4-এর সঙ্গে 2 গুণ করলে 8, আবার পরেরটা তাহলে কত হবে? আবার 2 গুণ করলে 16 হতো। হ্যাঁ কি না? তারপরে 32, তারপরে 64, এরকম করে যেত। যাদের হাতে অঢেল সময়, তাহলে তারা 12টা পরপর লিখলে 1 + 2 + 4 + 8 + 16 + 32 + 64 + 128 এরকম করে করবে। কিন্তু ওটা তো প্রপার পদ্ধতি নয়। তাহলে প্রপার পদ্ধতি কি? এটা যে গুণোত্তর প্রগতি কেন বললে বুঝতে পারলে? যে গুণ করে করে সমান গুণ করে করে প্রগতিটা বা সিরিজটা বৃদ্ধি পাচ্ছে। যদি তাই হয় তাহলে ভালো করে শুনবে, এখানে একটা ফর্মুলা আছে, এস এন এর ফর্মুলা। কি ফর্মুলা? লিখে নাও, এস এন ইকুয়াল টু এ গুণিত r⁴ -1 ডিভাইডেড বাই r-1 হয়েছে। এস এন ইজ ইকুয়াল টু এ ইন্টু r⁴ -1 ডিভাইড বাই r-1। বলে রাখি, এ মানে কি? এ মানে হচ্ছে প্রথম পদ, অর্থাৎ যে পদ দ্বারা শুরু হচ্ছে। আর মানে কি? আর মানে হচ্ছে সাধারণ অনুপাত, অর্থাৎ যে যত গুণ বৃদ্ধি পাচ্ছে। এন মানে কি? এন মানে হচ্ছে কততম পদ, কততম পদ। ওকে, কততম পদ, বোঝা গেছে? কততম পদ। তাহলে এইখানে প্রশ্নে আমাকে এসএন বলতে রাশিগুলির সমষ্টি। তাহলে এখানে এসএন এর মান কত হবে? অ্যান্সার সেই অর্থে পাইনি এখনো। অ্যান্সার কেউ দিয়েছো? আচ্ছা, একমাত্র একটা অ্যান্সার পেয়েছি। আচ্ছা, তাহলে এখানে এসএন এর মান কত হবে? এর মান কত? এর মান হচ্ছে 1 গুণিত আর এর মান কত? আর এর মান 2। ওকে, এন এর মান কত? এন এর মান 12 -1 ডিভাইড বাই 2 - 1। হ্যাঁ কি না? বোঝা গেছে? তাহলে 2 - 1 হলে 1 হয়, আর সামনে 1 হয়, নিকুচি করেছে। তাহলে 2⁻12, 2⁻12 মান কত হয়? 2⁻12 মান কত হয়? 4096 হয়। সেই 4096 থেকে 1 মাইনাস করলে কত হয়? 1 মাইনাস করে 4095। এবার 2⁻12 কি করে করবে? এটাও কিন্তু কমপ্লিকেটেড। কেন কমপ্লিকেটেড? এইভাবে করে নিতে পারো, 2⁴ ইন্টু 2⁴ ইন্টু 2⁴ ইন্টু 2⁻, হ্যাঁ, এই তিনটে করলেই হবে, কারণ পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তাহলে এই তিনটে পাওয়ার যোগ গুণ করলে তখন তো 2⁻12 হচ্ছে। তাহলে 2⁴ মানে কত? 16, 16 গুণিত 16 গুণিত 16। হ্যাঁ কি না? করে দেখো, হবে। হয়েছে না হয়নি? বোঝা গেছে না যায়নি? হয়েছে তো? তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে, অস্মিতা, বি নয় কিন্তু সি। হ্যাঁ, অপশন সি, 4095। প্রত্যেকে রেসপন্স করো, কঠিন প্রশ্ন। তাই যারাই আমাকে জিজ্ঞাসা করেছে কিরকম প্রশ্ন এসছে, বলে রাখি যে এটাই কিন্তু একটা সাব ইন্সপেক্টর, কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর, এত বড় একটা পদের যেরকম হওয়া উচিত, সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট এই পদের জন্য যেরকম কোশ্চেন হওয়া উচিত, সেরকমই কিন্তু কোশ্চেন গতকাল এসছে। হয়েছে মাত্র 1 2 3 4 5 4জন অ্যান্সার পেলাম। ক্লিয়ার হয়েছে বাকিরা? দেখো, এটা কিন্তু কঠিন কোশ্চেন, অসুবিধা নেই। চলো স্ক্রিনশট নাও, চ্যাপ্টার ভিত্তিক করাবো, অসুবিধা হলে গুণোত্তর প্রগতি আরেকবার করাবো। হয়েছে? আর একটা জিনিস বলে রাখি, এই যে কোশ্চেনটা দিয়েছে না, এটা সুবীর দাসের বই থেকে হুবহু তুলে দেওয়া, সুবীর দাসের বই থেকে হুবহু তুলে দেওয়া। আমি ওই জন্য পশ্চিমবঙ্গের যে পরীক্ষাগুলো হয় সেখানে সুবীর দাসের বইটা খুব রেকমেন্ড প্রত্যেককে বলি আর কি, যাতে পশ্চিমবঙ্গের পিএসসি বলো বা রিক্রুটমেন্ট পুলিশের পরীক্ষাগুলোর ক্ষেত্রে খুব নকল করে একদম সুবীর দাসের বই থেকে, একদম ডেটা সহ কোশ্চেনটা দিয়েছে। বুঝতে পারলে? চলো চলো পরের কোশ্চেন দেখে নাও। দেখো, শতকরার চ্যাপ্টার আমি করিয়েছি,
শতকরা চ্যাপ্টার এরকম স্টেপ টাইপের অঙ্ক প্রচুর পরীক্ষায় পড়ে, দেখো তো পারা যায় কিনা, দেখো তো পারা যায় কিনা। একটি নির্বাচন ক্ষেত্রে 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন, তার মধ্যে 2% ভোট বাতিল হয়, গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যদি 9,261টি ভোট পড়ে থাকে তাহলে মোট ভোটার কত? মোট ভোটার কত? দেখো, আর একটা জিনিস বলি, এই কোশ্চেনটাও সুবিদ দাসের বইয়ের 36 দাগের কোশ্চেন। আমি এইটা ক্লাসে অনেকবার করাই। এটাও সুবিদ দাসের বইয়ের 36 দাগের কোশ্চেন, কমন টাইপের প্রশ্ন। দেখো তো পারা যায় কিনা। দেখো, একদম মানে বই থেকে তুলে দেওয়া ডেটা সহ, কোনো ডেটাকেও পরিবর্তন করেনি, কোনো ডেটাকেও পরিবর্তন করেনি। আচ্ছা, অ্যান্সার পেয়েছি, দুজন অ্যান্সার পেয়েছি, রাজুর পেলাম, মন্দিরা পেলাম, বাকিরা বলো। দেখো, দেখে নাও কিভাবে করবে, স্টেপ মেথড। মোট ভোটার, মোট ভোটার কত ধরবে? কি শিখেছিলাম? মোট ভোটারকে 100 জন ধরো। 100 জনের কি হচ্ছে, দুভাগে ভাগ হচ্ছে। 100 জনের 25% ভোট দেয়নি, তাহলে ভোট দিয়েছে কত? 75%। হ্যাঁ কি না? ভোট দিয়েছে কত? ভোট দিয়েছে হচ্ছে 75%, অর্থাৎ 75 জন। তাহলে ভোট দেয়নি কত? 100 25% বলতে 25 জন। হ্যাঁ কি না? ক্লিয়ার? এইবার যতজন ভোট দিয়েছে তার 2% ভোট বাতিল হয়েছে, তাহলে বাতিল ভোট কত? 2%। বাতিল ভোট 2%, তাহলে গ্রাহ্য ভোট কত? গ্রাহ্য ভোট হচ্ছে কত পার্সেন্ট হবে? কে বলবে? বলো বলো বলো, অনেকের বলো, এসা বলো। স্যার 75-এর 98%। না, ওটা পরের কথা। যদি 2% ভোট বাতিল হয় তাহলে গ্রাহ্য ভোট কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 98%। 98%। 98%। ওকে, তাহলে গ্রাহ্য ভোট কতটা? গ্রাহ্য ভোট 75টা ভোট পড়েছে, তার 98, তাহলে কত হবে? 75 ইন্টু কি হয়? 98/100, তাহলে এই ভোটটা গ্রাহ্য। হ্যাঁ কি না? এই গ্রাহ্য ভোটের, ভালো করে শুনবে, এই ভোটটা আবার দুটো ভাগে ভাগ হয়েছে। কি কি? একজন পেয়েছে বিজয়ী ক্যান্ডিডেট, যে জিতেছে, আর একজন পেয়েছে বিজিত, যে হেরেছে। বিজয়ী কত পার্সেন্ট? বিজয়ী হচ্ছে 75%। বিজিত কত? তাহলে বিজিত কত পার্সেন্ট হবে? 25% হবে। হ্যাঁ কি না? তাহলে যে নির্বাচিত সেই তাহলে বিজয়ী, সে তাহলে কত? বলতে পারি 75 ইন্টু 98/100, এটা হচ্ছে গ্রাহ্য ভোট, তার আবার 75/100 হচ্ছে বিজয়ী পার্সেন্ট পেয়েছে। তাহলে এই ভোটটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, যেটা হাইলাইট করছি। হ্যাঁ কি না? এই ভোটটা কার সঙ্গে সমান হবে? এই ভোটটা কার সঙ্গে সমান? তাহলে ভেরি গুড, তাহলে বলতে পারি যে এরকম একটা অনুপাত দাঁড় করাতে পারি যে 75 ইন্টু 98 ইন্টু 75/100 গুণিত 100, এটা মোট বিজয়ী লোক পেয়েছে। এই ভোটটা মানে 9,261। তাহলে একে কত হবে? 9,261 গুণিত 100 গুণিত 100 ডিভাইডেড বাই 75 গুণিত 98 গুণিত 75। হ্যাঁ কি না? আর 100তে কত হবে? কেন মোট ভোটার তো 100 ধরেছি, তাহলে 100 কত হবে? 9,261 গুণিত 100 গুণিত 100 গুণিত 100 ডিভাইডেড বাই 75 গুণিত 98 গুণিত 75। হবে কি হবে না? তাহলে কাটাকাটি করে অ্যান্সার কত হচ্ছে? কাটাকাটি করে অ্যান্সার হচ্ছে, দেখে নিও একটু, 16,800। কাটাকাটি নিজের মতো করো, কাটাকাটি করে অ্যান্সার হবে অপশন বি, 16,800। তাই এখনো পর্যন্ত যে অঙ্কগুলো করলাম কোনোটাই কিন্তু খুব একটা সহজ নয়। বোঝা গেছে? দেখো, মাত্র দুজনের অ্যান্সার পেয়েছি, বাকিটা কি বুঝতে অসুবিধা হলো? যাতে শতকরা কনসেপ্ট ক্লিয়ার। দেখো তো, মোট ভোটার আমি 100 ধরেছি, তার ভোট পড়েছে 75% ভোট দিয়েছে, 25% দেয়নি। হ্যাঁ কি না? তাহলে 75% বলতে 75টা ভোট, তার মধ্যে গ্রাহ্য ভোট কত? 98।
তাহলে কতজন এতজন, তাহলে গ্রাহ্য ভোট, ওর মধ্যে বিজয়ী এইটা, তাহলে সেই রেসপেক্টে যদি ক্যালকুলেট করি আমরা 16,800 অ্যান্সার পাচ্ছি। প্রত্যেকে রেসপন্স করো, বোঝা গেছে? প্রীতি ক্লিয়ার, জুই ক্লিয়ার, সঞ্চয়িতা, পঙ্কজ বোঝা যাচ্ছে? এসা? হ্যাঁ স্যার। স্যার স্যার বলো স্যার বলো। গ্রাহ্য ভোট স্যার হুম, গ্রাহ্য ভোট 98%, ওটা কি 100 থেকে 2 মাইনাস করে করলেন? 100 থেকে 2 মাইনাস করে গ্রাহ্য ভোট একদমই তাই, একদমই তাই। দেখো সবসময় একটা জিনিস মনে রাখবে, দেখে নাও যে এই দুটো পার্সেন্টের যোগফল কত? 100%। এই দুটো পার্সেন্টের যোগফল কত? 100%। এই দুটো পার্সেন্টের যোগফল কত? 100%। পার্সেন্টেজের সঙ্গে পার্সেন্টেজ যোগফল অলওয়েজ 100 হয়, মনে থাকবে? হ্যাঁ কি না? আচ্ছা এটা যেন মনে থাকে স্যার। যে একটা পার্সেন্ট যদি 70% হয়, বাকিটা তাহলে 30% হবে। ক্লিয়ার? বোঝা গেছে এবার? হ্যাঁ স্যার। চলো পরের কোশ্চেন। সহজ কোশ্চেন, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। কি বলেছে দেখো, একটি ট্রেন 45 কিলোমিটার গতিবেগে চলছে, বিপরীত দিক থেকে 5 কিলোমিটার গতিবেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে 18 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? বাকিরা খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। মন্দিরার আনসার পেলাম, অঙ্কিতা পেলাম, কাঞ্চন পেলাম, এসা পেলাম, রাজু পেয়েছিলাম, সুন্দর, খুব তাড়াতাড়ি পেয়েছি। তাহলে দেখে নাও, একটা লোক এদিক থেকে এদিকে যাচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। একটা ট্রেন, তার দৈর্ঘ্যটা এক্স মিটার ধরবো আমরা, জানি না কত, সেটা কত বেগে এগিয়ে আসছে এদিকে? তাহলে এগিয়ে আসছে 45 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। তাহলে কোনো ট্রেন যদি মুখোমুখি যায় বা বিপরীত দিকে যায়, তার আপেক্ষিক বেগ কত হয় শেখাবো, যারা ভুলে গেছো শেখাবো। বেগ বাড়ে না কমে? বেগ বৃদ্ধি পায়, হ্যাঁ কি না? 45 + 5 = 50 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ারকে মিটার পার কনভার্ট করতে হলে কি করতে হয়? 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে ফেললাম। সময় কত? সময় হচ্ছে 18 সেকেন্ড, হ্যাঁ কি না? তাহলে অতিক্রম দৈর্ঘ্য কত? যখন কোনো ট্রেন কোনো মানুষকে অতিক্রম করে তখন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে 50 × 5/18 × 18, 18 ক্যান্সেল আউট, 50 × 5 250 মিটার অ্যান্সার। তাহলে উত্তর কত? অপশন বি 250। অনেকের অ্যান্সার পেয়েছি, সুন্দর, অনেকের পেয়েছি, প্রিয়াঙ্কা, অস্মিতা, পঙ্কজ, প্রীতি, এসা, সুন্দর, দীপঙ্কর, ভেরি গুড। হয়েছে? স্কিপ করি, পরেরটা যাই। যারা পারছো না স্ক্রিনশট নাও, যারা পারছো না স্ক্রিনশট নাও, গতকালের প্রশ্ন কিন্তু এইগুলো। হয়েছে? পরের কোশ্চেন দেখে নাও, এটাও টাইম এন্ড ডিস্টেন্সের প্রবলেম, পারা উচিত। দেখো কি বলেছে, এ ও বি সাইকেলে চেপে 8 মিটার প্রতি সেকেন্ড এবং 5 মিটার প্রতি সেকেন্ড একই অভিমুখে গতিশীল। কোন সময়ে বি এর থেকে 180 মিটার এগিয়ে ছিল, পরবর্তী 70 সেকেন্ডে তাদের মধ্যে দূরত্ব কত হবে? সহজ কোশ্চেন, দেখে নাও, ভালো করে বুঝে নাও। দুজন, একজন এইটা যেটা হচ্ছে এ, এখানে এটা, এটা হচ্ছে বি, দুজনে একই দিকে যাচ্ছে। দুজনের মধ্যে ডিস্টেন্স কত রয়েছে? দুজনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 180 মিটার, হ্যাঁ কি না? তাহলে এ কত? এ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড বেগে, বি এর বেগ কত? 5 মিটার পার সেকেন্ড বেগ। ওকে, দেখে নাও, যদি একই দিকে দুজনে যায় তাহলে বেগ কত হবে? বাড়বে না কমবে? তাড়াতাড়ি, কমবে। কমবে। কমে যাবে। তাহলে 8 - 5 = 3 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ডে চেঞ্জ করার প্রয়োজন নেই। সময় কত বলে দিয়েছে? সময় বলে দিয়েছে 70 সেকেন্ড। সময় 70 সেকেন্ড হলে তাহলে বেগ জানি, সময় জানি, দূরত্ব কত? দূরত্ব কত? দূরত্ব = বেগ ইন্টু সময়। তাহলে 3 × 210। 70 = 210, হ্যাঁ কি না? তাহলে যদি 210 মিটার অতিক্রম করেই যায়, তাদের গ্যাপ ছিল কত? গ্যাপ ছিল 180। তাহলে এখন কতটা গ্যাপ থাকবে? কত মিটার হবে? 210 - 30। 180 = 30 মিটার, হ্যাঁ কি না? ভালো করে দেখো, অপশন সি 30। ক্লিয়ার হয়েছে? একদম এই কোশ্চেন সহজ কোশ্চেন,
এগুলো পাততেই হবে। রেসপন্স করো, বোঝা গেছে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হয়েছে হয়েছে না হয়নি? চলো চলো হ্যাঁ স্যার। দেখে না, কঠিন কোশ্চেন, বেশ কঠিন কোশ্চেন। কেন বলছি, বড্ড সময় নিয়েছে কোশ্চেনগুলো। যারা আমি স্টুডেন্টদের সঙ্গে আলোচনা করলাম যে কিসে ম্যাথে সমস্যা হলো বা কি মনে হচ্ছে ম্যাথ কোশ্চেন দেখে, বলছে স্যার সময় লেগেছে। সময়ও লাগা উচিত যদি ভালো করে প্র্যাকটিস থাকে। দেখো পারা যায় কিনা। কি বলেছে দেখো, 1 জানুয়ারি AOB যথাক্রমে 40,060 টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করে। 1 মার্চ A আরো 20,000 টাকা বিনিয়োগ করে, কিন্তু 1 জুন B 10,000 টাকা তুলে নেয়। 31 ডিসেম্বর পর্যন্ত 33,250 টাকা লাভ হলে B কত টাকা পাবে? দেখো শুরু করি, A আর B। A কত টাকা নিয়ে ব্যবসা নেমেছিল? 40,000 টাকা। আগে এরটা কমপ্লিট করবো, তারপরে B এর দিকে যাব। 40,000 টাকা নিয়ে ব্যবসায় নামে। ওকে, 1 মার্চ, তাহলে এই 40,000 টাকা ক মাস খেটেছে? এই 40,000 টাকা 2 মাস খেটেছে, তাহলে ইন্টু 2 হবে। ইন্টু 2 হলে এই টাকাটা কত হয়ে গেল? 80,000 টাকা হয়ে গেল। হ্যাঁ কি না? কোনো ডাউট আছে এই নিয়ে? কোনো ডাউট নেই, 2 মাস খেটেছে। কেন? জানুয়ারি আর ফেব্রুয়ারি খেটেছে। মার্চ মাসে এই টাকাটা কত ইনভেস্ট করেছে? আরো 20,000 টাকা ইনভেস্ট করেছে। তাহলে এখন নতুন ইনভেস্ট কত হলো? প্লাস যদি 20,000 ধরি, তাহলে কত হবে? তাহলে 60,000 হবে। হ্যাঁ কি না? টাকাটার অ্যামাউন্ট 60,000 হবে। এইবার বছরে আর ক মাস বাকি আছে? 2 মাস মাত্র হয়েছে। 10 মাস। আরো 10 মাস তাহলে এই টাকাটা খাটবে। আরো 10 গুণ করলে কত হবে? 6 লাখ টাকা হবে। হ্যাঁ কি না? তাহলে প্রথমে খেটে হয়েছিল 80,000 টাকা, তারপরে খেটে হলো 6 লাখ টাকা। তাহলে মোট কত টাকা হলো? 6,80,000 হবে। রেসপন্স করো, বোঝা গেছে কি যায়নি? ক্লিয়ার হলো? এইবার বি এর ব্যাপারটা সামলাই। বি কত টাকা শুরু করেছিল? 60,000 টাকা শুরু করেছিল। সে 1 জুন কি করেছে? 10,000 টাকা তুলে নেয়। আচ্ছা, এ কি করেছে? তুলে নিচ্ছে। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, তাহলে ক মাস এই 60,000 টাকা কেটেছে? 5 মাস খেটেছে। 5 মাস খেটে কত হয়ে গেল? 3 লাখ হলো। এরপরে এই ইনভেস্টমেন্টটা কি করলো? মাইনাস করলো, কমালো। কতটা? 10,000 টাকা তুলে নিলো। তাহলে 10,000 তুলে নিলে এখন কত পড়ে থাকবে? 50,000 পড়ে থাকবে ক্যাপিটাল বা মূলধন। সেটার বাকি বছরে ক মাস বাকি আছে? 7 মাস বাকি। 7 মাস খাটলে কত হবে? 3,50,000 হবে। হ্যাঁ কি না? স্যার একটু ইন্টারাপ্ট করছি। করো। হ্যালো, করো। বলছি স্যার এখানে এর এই 80,000 টাকার 20,000 টাকা বিনিয়োগ করে 60,000 টাকা করলেন যে? হ্যাঁ স্যার, ওখানে তো 1 লাখ হবে না, 20,000 টাকা তো বিনিয়োগ করেছে। দাঁড়াও দাঁড়াও, 80 র সঙ্গে 20 যোগ হবে। শোনো 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 শোনো, বিনিয়োগ তো করেছে। প্রথমে মূলধন কত ছিল? 40,000 টাকা ছিল তো, হ্যাঁ কি না? যখন 20,000 টাকা মূলধনটা আমি দিয়েছি, মূলধনটা তো বাড়বে, লাভের অংশটা তো বাড়বে না। মূলধনটা বাড়লো 40 এর সঙ্গে, তাই তীর চিহ্নটা 40 থেকে দিয়েছি। দেখো ভালো করে বোঝো আগে, তীর চিহ্নটা 40 এর সঙ্গে যোগ করেছি, কারণ মূলধনটা আচ্ছা স্যার, বৃদ্ধি বুঝতে পাচ্ছে। পেরেছি। ভালো করে শোনো, মূলধনটা বাড়লো, হয়েছে। এইবার এই যে দুটো হাইলাইট করছি, ভালো করে দেখো, এইটা হাইলাইট করলাম, এটা হাইলাইট করলাম। এই দুটো কি? এই দুটো লাভের পরিমাণ। লাভের পরিমাণ দুটো যোগ হয়ে 6,800 হয়েছে। খুব ভালো করেছে জিজ্ঞেস করে, ডাউটটা থেকে যাবে নাহলে। বোঝা গেল? ওকে স্যার। এইবার এখানেও দেখো, এখানেও দেখো, 60,000 টাকা ছিল মূলধন, 10,000 টাকা তুলে নেওয়ার জন্য মূলধন হলো কত? 50,000 টাকা। আমি কি 3 লাখ থেকে 10,000 কমিয়েছি? বলো, আমি তো মূলধন থেকে মূলধন কমাবো। বোঝা গেছে? হুম হুম তাহলে হুম হুম, লাভের yes. পরিমাণ ছিল 3 লাখ, পরে হলো 3.5 লাখ। তাহলে মোট কত হবে? 6,50,000 হবে তো? রেসপন্স করো। তাহলে A is to B কত? তাহলে A is to B, এর 3টে 4টে শূন্য, এর 4টে শূন্য কেটে দিলে 68 is to 65 হবে। রেসপন্স করতে হবে, হ্যাঁ কি না? আরে কিছু তো বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে বি এর আনুপাতিক ভাগার কত হবে? 65 ডিভাইড বাই 68 প্লাস 65 ইজ ইকাল টু 65 ডিভাইড বাই 3, 1 3, 133। 133 হবে।
তাহলে বি কত টাকা পাবে? বি পাবে 33,250 ইন্টু 65/133। হ্যাঁ কি না? দেখো তো কাটাকাটি করে কি হচ্ছে। দেখো এইগুলোই কিন্তু সমস্যা করেছে স্টুডেন্টদের, যেটা রিভিউ শুনে মনে হলো যে স্যার বড্ড লেন্দি হচ্ছে, স্যার ম্যাথ কমপ্লিট করতে পারছি না। এর কারণ হচ্ছে একটাই, এর কারণ হচ্ছে মানে শুধুমাত্র লেন্দি। তাহলে কাটলে এটা 250 হবে। ওকে, এই 250-র সঙ্গে স্যার 250 হবে, আর গুণ 65, করলে 16,250 16,250। হচ্ছে। হ্যাঁ একদম স্যার 16,250। ওয়েট ওয়েট ওয়েট, অপশন ডি অ্যান্সার। নোট ডাউন করো। হ্যাঁ বলো, কার কি প্রশ্ন? স্যার বলছি যে হুম মানে হুম স্যার বিয়ের ক্ষেত্রে এই যে 6,50,000 যেটা হলো না হুম হুম হুম। স্যার, এইখানটা একটু বলে দেবেন মানে দেখো 50,000কে 7 মাস কাটালো, দাঁড়ো 3.5 লাখ হলো। দাঁড়ো, আমি 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 বলতে বলি একবার যে হ্যাঁ এই স্যার। এই যে প্রথমে 60,000 টাকা ছিল, 60,000 টাকা ছিল তো প্রথমে। হ্যাঁ এই হ্যাঁ 60,000 টাকা যদি 5 মাস কাটে 3 লাখ টাকা হবে। হ্যাঁ। এবার 5 মাস কেটেছে, আর ক মাস বাকি আছে? 7 মাস বাকি আছে। 7 মাস। এইবার এই 60,000 থেকে মূলধন 1,000 তুলে নিল, তাহলে মূলধন হলো কত? 50,000। 50,000 থেকে সাত হ্যাঁ সাত করলে হচ্ছে গুণ করলে হয় 3 লাখ, 3.5 লাখ। 3,50,000। দুটো যোগ করলে হ্যাঁ কত হবে? এইটার সঙ্গে এইটা যোগ করব, কত হবে? আচ্ছা, বোঝা গেছে? 6,50,000। ব্যাস ব্যাস ঠিক ব্যাস, আছে। ক্লিয়ার। দেখো পার্টনারশিপ কিন্তু কঠিন টপিক নয়, কিন্তু লেন্দি টপিক। হয়েছে? হ্যাঁ স্যার। অসুবিধা নেই। চলো চলো দেখে নাও নেক্সট কোশ্চেন। এটা সহজ কোশ্চেন, এটা যেন বলতে না হয় আমাকে, এটা যেন বলতে না হয়। জলদি করা উচিত, জলদি করা উচিত। অরুণের ইংলিশ ও অঙ্কের প্রাপ্ত নম্বর 170, প্রাপ্ত নম্বরের পার্থক্য 10 হলে ইংলিশ ও অঙ্কের প্রাপ্ত নম্বরের অনুপাত কত? অঙ্কগুলো এত লেন্দি পড়বে নাকি? কিসের লেন্দি লেন্দি বলো? এই মেসিনিয়াস পরীক্ষা এত লেন্দি পড়বে অঙ্কগুলো? লেন্দি পড়তেই পারে, পড়তেই পারে, পড়তেই পারে। তুমি এই সাব ইন্সপেক্টরের সঙ্গে তুমি মিসলেনিয়াসের বা ফুডে বলবো না, পিএসসি ক্লার্কশিপ তুমি কম্পেয়ার করতেই পারো। ফুডে ছোট ছোট অঙ্ক আছে। স্যার এটা এইরকম লেভেলেরই আসে না, এর থেকেও টাফ না দেখো আমি এটা আশা বলি করা শোনো, যায়? দেখো দেখো এইটা কলকাতা পুলিশের কোশ্চেন কঠিন হয়। আমি কেন করাচ্ছি এটা, যে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পরীক্ষা গ্র্যাজুয়েশন যোগ্যতায়। ওকে, এই যে কোশ্চেনগুলো মান কিন্তু খুব খারাপ নয়, এই মানটা ওটা কিন্তু ভালোই। স্ট্যান্ডার্ড ধরতে পারো, যেটা সময় নেবে, ক্যালকুলেশনের সমস্যা তৈরি করবে। আর তাই করেওছে। আমার কাছে অনেক স্টুডেন্ট তারা অঙ্কে তুখোর বেশ সুন্দর, তারাও ফাম্বেল করেছে, শুধুমাত্র অ্যান্সার মিলছে না, ছোট ছোট ভাগে ভুল করছে। একটা এক্সামের প্রেশার থাকেই, বুঝতে পারলে? তারপরে এইগুলো আরো সমস্যা ক্রিয়েট করে। এরকম একটাও দেখলাম না। তুমি ভাবো তো, এইখানে অনুপাত বেরোচ্ছে 65-133, যদি এটা 2-3 বেরোতো সহজ হতো কিনা? এইখানে হ্যাঁ দেখো, স্যার। এখানে দেখো, এই দুটো বাদ দাও, এইখানে দেখো কত কঠিন ক্যালকুলেশন। হ্যাঁ কি না? ক্যালকুলেশনটা মানে কঠিন বা সময় সাপেক্ষ। তো যে কটা অঙ্ক করালাম, এইখানে দেখো 2^12 গুণ করা কি আর কি নাকি? তাহলে যে কটা অঙ্ক করাচ্ছি প্রত্যেকটা কিন্তু সময় সাপেক্ষ। ওকে, মেসিনিয়াসে মোটামুটি এইরকমই এই মানে টাইট, একদম এই এইটাই ধরে টাইপটা নিতে হবে। ধরে আপনার নিতে হবে, মতে কি ধরে নিতে বলে? হবে একদম। এটা মিসলেনিয়াসের ক্ষেত্রে তুমি যদি গত কোশ্চেনও দেখো, গত 2 বছরের, 2018 মিসলেনিয়াস 1 মার্চ হয়েছিল, 2020 সালে মিসলেনিয়াস 10 মার্চ হয়েছিল। দুটো কোশ্চেন যদি দেখো, তাহলে দেখতে হবে কোশ্চেন, অঙ্কের কোশ্চেন স্ট্যান্ডার্ড এইরকমই। ঠিক আছে, চলো ইংলিশের অঙ্কের সমষ্টি। তাহলে ইংলিশ প্লাস ম্যাথ ইজিক্যাল টু 70, ইংলিশ মাইনাস ম্যাথ ইজিক্যাল টু 10। দুটো সমীকরণকে যোগ করে দাও, ম্যাথ ম্যাথ কেটে যাবে। তাহলে 2 ইংলিশ ইকুয়াল টু 180, ইংলিশ ইকুয়াল টু 80, সরি এক্সট্রিমলি সরি, ইংলিশ ইকুয়াল টু 90। 90। 90। হ্যাঁ কিনা? তাহলে 90 প্লাস ম্যাথ ইজিক্যাল টু 170, তাহলে ম্যাথ ইজিক্যাল টু কত? 80। তাহলে কি বলেছে দেখে নেবে। অনুপাত বলার সময় আগে কোনটা আছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আগে কি আছে? আগে ইংলিশ কথাটা আছে। তাহলে ইংলিশ ইজ টু ম্যাথ কত হবে? 90:80 ইজিক্যাল টু 9:8। হয়েছে? রেসপন্স করো। বোঝা গেছে?
ক্লিয়ার? হ্যাঁ অসুবিধা স্যার। নেই? চল পরে কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু বেশ টাফ আমার মতে। স্যার একটু আগেরটা দিন। হ্যাঁ হ্যাঁ, আমার মতে যে কোশ্চেনটা করাতে চলেছি ওই কোশ্চেনটা এই টপিকের সব থেকে কঠিন বা এই পরীক্ষার সব থেকে কঠিন অঙ্ক। দেখে নাও, দেখে নাও। একটি পাত্রে 20 লিটার দুধ আছে। পাত্র থেকে 4 লিটার দুধ তুলে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি আরো একবার করার পরে পাত্রে দুধের পরিমাণ কত লিটার থাকবে? দেখো তো, চেষ্টা করো দেখি। মিশ্রণের প্রশ্ন, তবে যারা মিশ্রণ করিয়েছি তারাও এটা জানবে যে এই কোশ্চেন কিন্তু অনেকটাই সমস্যা ক্রিয়েট করে। দেখি পারা যায় কিনা। এই কোশ্চেন কিন্তু সমস্যা ক্রিয়েট করে। সমস্যা ক্রিয়েট করে। আচ্ছা, অনেকের অ্যান্সার পেয়েছি। আচ্ছা, কেউ একটা বলো, জয়দেব বা প্রিয়াঙ্কা বা কেউ একজন বলো তোমরা কিভাবে করলে। স্যার এটা আমি 20 আছে তো, হুম। এই স্যার 20 20টা ইন্টু একবার 20 একজন ইন্টু হুম বলি তাহলে। হুম হুম। 20 ইন্টু দুবার 4 লিটার করে বাদ দিয়ে দিয়েছি, তাহলে 20 ইন্টু 16/20 ইন্টু 16/20। আচ্ছা আচ্ছা, আর কেউ? জয়দেব বলো এবার। জয়দেব বলো কিভাবে করেছো। 20টাকে এক্স ধরে নিয়েছে আর 4টাকে ওয়াই ধরে একটা সূত্রে এক্স মাইনাস ওয়াই বাই 2 আর দুবার বলা আছে বলে হোল স্কোয়ার করে বের করে দিয়েছে। সুন্দর। আমি এইটাই জানতে চাইছিলাম। এখানে একটা ট্রিক্স আছে, ঠিক আছে, ভালো করে শোনো। এখানে কি নিয়মটা ভালো করে বুঝবে। 20টা দুধ আছে, তাহলে এখানে কোনো জলের কোনো পরিমাণ আছে? এখানে জলের প্রথমে কোনো পরিমাণ আছে? ভালো করে দেখো, প্রথমে কি পাত্রে কোনো জল আছে? পাত্রে প্রথমে জল হচ্ছে 0। ধরে নিতে পারি দুধের পরিমাণ আছে এক্স, হ্যাঁ কি না? এক্ষেত্রে এক্স এর মান হচ্ছে, ভালো করে বুঝবে, এক্ষেত্রে এক্স এর মান হচ্ছে 20 লিটার। কিন্তু আমি ধরলাম এক্স, হয়েছে, অসুবিধা নেই। এইবার এই এক্স থেকে পরিমাণ তোলা হচ্ছে, ধরে নি ওয়াই লিটার। ওকে, ওয়াই লিটার তোলা হচ্ছে। তাহলে এই ওয়াই লিটার তোলা হলে জল অ্যাড করা হবে কত? সমপরিমাণ তো ওয়াই পরিমাণে অ্যাড করা হবে, হ্যাঁ কি না? এই অঙ্কের ক্ষেত্রে ওয়াই এর মানটা কত বলা আছে? 4 লিটার। কথাটা বোঝা গেল? আমি এক্স কোনটাকে ধরেছি? এক্স মানে যে দুধের পরিমাণ, দুধের পরিমাণ মানে প্রথমে দুধের পরিমাণ, জলের পরিমাণ 0, ওয়াই পরিমাণ দুধ তুলে ওয়াই পরিমাণ জল ঢালা হয়েছে। এইবার ভালো করে বুঝবে, এন হচ্ছে বিশেষ একটা রাশি। এন মানে কি? এন মানে কতবার করা হচ্ছে, কতবার করা হচ্ছে। কি করা হচ্ছে? এই তুলে ঢালা, এটা কতবার করা হচ্ছে। এই অঙ্কের ক্ষেত্রে এন এর মান কত? কে বলবে? এন এর মান কত? পাত্র থেকে 4 লিটার, 4 লিটার স্যার তুলে দুবার। সমপরিমাণ ঢালা হলো একবার। এই পদ্ধতি আরো একবার করা হলো, তাহলে এন কবার? এন হচ্ছে দুবার। হয়েছে, এন হচ্ছে দুবার। যদি তাই হয়ে থাকে, ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ, তাহলে এখানে এখানে কিন্তু একটা একটা ট্রিক্স রয়েছে। কি ট্রিক্স? ট্রিক্সটা লিখে নাও। এক্স মাইনাস ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার এন। ওকে, মনে থাকবে? এক্স মাইনাস ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার এন। হয়েছে? চলো, তাহলে এটা কার মান? এই মানটা অ্যাকচুয়ালি কার? লিখে নাও যে অন্তিম বাই প্রাথমিক, অন্তিম বাই প্রাথমিক, বা বলতে পারি অন্তিম দুধের পরিমাণ বাই প্রাথমিক দুধের পরিমাণ। তাহলে এই মানটা বের করো দেখি। এক্স জায়গায় কত লিখতে পারো? 20 ডিভাইড -4 বাই 20 তার হোল স্কোয়ার। তাহলে 16/20 তার হোল স্কোয়ার, হ্যাঁ কি না? কাটাকাটি করলে কত হয়? কাটাকাটি করলে কত হবে বলো? 4/5। তাহলে বলতে পারি
16/25 বলা যায় কি যায় না? 16/25 তো? আরে হ্যাঁ কি না, কিছু তো বলো। হ্যাঁ স্যার তাহলে অন্তিম দুধের পরিমাণটা আমি জানি না, আমি এটাকে এ ধরে নিচ্ছি। প্রাথমিক দুধের পরিমাণ 20, হ্যাঁ কি না? তাহলে এর মান কত হবে? 16 গুণিত 20/25 হবে। কাটাকাটি করলে কত হয়? কাটাকাটি করলে হয় 4 আর 5, তাহলে 16 4 64/5, হ্যাঁ কি না? 64/5 মানে কত? 12.8 অ্যান্সার। অন্তিম দুধটাই তো আমার দরকার ছিল বের করা, হ্যাঁ কি না? তাহলে অপশন ডি। ধীরে ধীরে বললাম বলে লেন্দি মনে হচ্ছে। যদি কারুর এই ফর্মুলা মনে থাকে তাদের ক্ষেত্রে অঙ্কটা হয়ে যাওয়া উচিত। বেশ কিছু স্টুডেন্ট পেরেছে এটা, অনেকের এই ট্রিক্সটা মনেই পড়েনি। এইটাই ট্রিক্সের সমস্যা, বোঝা গেল? যখন মিশ্রণ চ্যাপ্টারটা করাবো এটার বেসিক পদ্ধতি আলোচনা করব, যে কিভাবে করতে হয়। প্রথমে এক্স ধরবো, এক্স থেকে মানে নর্মাল স্টেপ দিয়ে করব, 20 ধরেই করব। 20 থেকে 4 মাইনাস করলে 16 হচ্ছে, আবার জল অ্যাড করে দিচ্ছি। তখন এবার আর দুধ নেই, তখন হচ্ছে জল চলে এলো ফার্স্ট স্টেপের পরে, তখন কিভাবে হচ্ছে তখন এটা আলোচনা করব। মোটামুটি ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো তো। মোটামুটি ক্লিয়ার? হ্যাঁ স্যার। ইসিতা বুঝতে পেরেছো তো? দেখে নাও এই টিক্সটা, হ্যাঁ স্যার এটা মাথায় রেখো। এক্স মানে হচ্ছে প্রাথমিক পরিমাণ, ওয়াই মানে কত লিটার তোলা হচ্ছে, এন মানে পদ্ধতিটা কভার করা হচ্ছে। তারপরে অন্তিম বাই প্রাথমিক ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার এন। ঠিক আছে, চলো পরে কোশ্চেন। সহজ কোশ্চেন দেখে নাও। সহজ কোশ্চেন দেখো, একদম পাতি কোশ্চেন, 1 মিনিট টাইমও নেওয়া যাবে না। কি বলেছে? দুটি সংখ্যার অনুপাত 3:5, প্রতিটির সঙ্গে 10 যোগ করা হলে নতুন সংখ্যা দুটির অনুপাত হয় 5:7। সংখ্যা দুটির সমষ্টি কত? খুব তাড়াতাড়ি অনেকের অ্যান্সার পেয়েছি, ভেরি গুড, অনেকের পেয়েছি। কাঞ্চন, রাজু, জয়দেব, সুন্দর। বাকিরা? তাহলে একটা সংখ্যা হতে পারি 3x, একটা হতে পারি 5x, হ্যাঁ কি না? প্রথমের সঙ্গে 10 যোগ করেছি, দ্বিতীয় সঙ্গে 10 যোগ করেছি, যোগ করলে কত হচ্ছে? যোগ করলে অনুপাত হচ্ছে 5/7, হ্যাঁ কি না? হচ্ছে? তাহলে কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে 7 3 21x প্লাস 70x ইকুয়াল টু 5 5 25x প্লাস 50, হ্যাঁ কি না? তাহলে বলতে পারি 4x ইকুয়াল টু 4x ইকুয়াল টু কত হবে? 4x ইকুয়াল টু 20। তাহলে x ইকুয়াল টু কত হবে? x ইকুয়াল টু 5 হবে, হ্যাঁ কি না? x ইকুয়াল টু 5 হলে একটা সময় কত পাচ্ছি? 5 3 15, 5 5 25, তাহলে 25 আর 15 যোগ করলে কত হয়? 40। অপশন বি। অনেকের পেয়েছি অ্যান্সার, সুন্দর। প্রিয়াঙ্কা, এসা, প্রীতি, মন্দিরা, পঙ্কজ পেয়েছি, সুন্দর হয়েছে। পরেরটায় যাই, এগিয়ে যাই, রেসপন্স করো। হ্যাঁ স্যার। দীক্ষিতা, অস্মিতা অ্যান্সার দেওয়া ছিল। প্রিয়তম বোঝা যাচ্ছে, হ্যাঁ কি না? টকুন, রিম্পা, প্রসেনজিৎ ক্লিয়ার তো? চলো পরে কোশ্চেন দেখে নাও। লাভ ক্ষতির প্রশ্ন, দেখি পারা যায় কিনা। লাভ ক্ষতির প্রশ্ন। এক ব্যক্তি ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য 90% লাভ করে, কোনো ছাড় না দিলে শতকরা কত লাভ হবে? দেখো আপাত দৃষ্টিতে সহজ মনে হলেও কোশ্চেন কিন্তু কঠিন। তাড়াতাড়ি। ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে 19% লাভ করে, তাহলে ধরতে পারি যে ক্রয় মূল্য 100 টাকা। আচ্ছা, ট্রায়াঙ্গেল মেথড ফলো করে ফেলো। ট্রায়াঙ্গেল মেথড যেভাবে করা শিখিয়েছিলাম, ট্রায়াঙ্গেল মেথড দেখি পারো কিনা। যে কস্ট প্রাইস তাকে বাড়িয়ে মার্ক প্রাইসকে কমিয়ে সেলিং প্রাইস, এদের মধ্যে লাভ কি ক্ষতি হবে ডিসাইড করবে। তাহলে ধরে নিচ্ছি কস্ট প্রাইস 100 টাকা, লাভ হয়েছে 19% লাভ, তাহলে বিক্রয় মূল্য কত? কে বলবে? 119 119 টাকা। ওকে, ছাড় দেওয়া হয়েছে কত পার্সেন্ট? 15% ছাড়, তাহলে এটা পাবো
ধার্য মূল্য পাবো, ধরে নিচ্ছি ধার্য মূল্য হচ্ছে এক্স টাকা, তাহলে এক্স এর ওপর 15% ছাড়, তাহলে বলতে পারি এক্স ইন্টু 85/100 ইকুয়াল টু 119। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, 85 ইন্টু 119 ভুল করলাম 100 ইন্টু 119/85, 17 দিয়ে কাটো দেখি, 17 7 17 5 5 দিয়ে কাটলে 20, 140। তাহলে ধার্য মূল্য কত, 140। যদি কোনো ছাড় না দেয়া হয়, ছাড় না দেয়া হলেই এই 140টা কি হয়ে যাবে, এটাই হয়ে যাবে বিক্রয় মূল্য, হ্যাঁ কি না? তাহলে ভালো করে দেখো, ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 140, তাহলে কত টাকা তখন লাভ হবে বলো, 40 টাকা লাভ। 100-র ওপর 40 টাকা লাভ মানে কত পার্সেন্ট লাভ হয়, তাহলে কত পার্সেন্ট লাভ হবে, 40%। বোঝা গেল? খুব ভালো কনসেপ্ট ক্লিয়ার থাকলে তখনই কিন্তু এইগুলো করা সম্ভব হবে। বোঝা গেছে? স্যার আরেকবার একটু বলুন। দেখো, কস্ট প্রাইস 100 টাকা, 19% লাভ হলে বিক্রয় মূল্য 119 টাকা হবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ স্যার। এইবার না। ধরে নিলাম ধার্য মূল্য এক্স টাকা, এই এক্স টাকার ওপর 15% ছাড় দিয়েছি, তাহলে এক্স ইন্টু 85/100 ইকুয়াল টু 119। তাহলে এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 140, তাহলে ধার্য মূল্য 140 পেলাম। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার বললো হ্যাঁ। কোনো ছাড় যদি না দেয়া হয়, তাহলে ছাড় যদি না দেয়া হয়, যেটা ক্রয় মূল্য সেটাই তো যেটা বিক্রয় মূল্য সেটা ধার্য মূল্য এটাই, হ্যাঁ কি না? তাহলে হ্যাঁ। 140 টাকা দিয়ে বিক্রি হ্যাঁ। করবে, তাহলে 140 টাকা দিয়ে বিক্রি করলে কত টাকা লাভ হবে, 40 টাকা লাভ, অর্থাৎ 40% লাভ। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো। হ্যাঁ স্যার। চলো হ্যাঁ স্যার। দেখো, সব কোশ্চেন করাতে সময় পেলাম না, আর একদিন সময় দিলে আমি রিজনিং প্লাস ম্যাথের বাকি কোশ্চেনগুলো করাবো। আজকে তাহলে এতটাই থাকলো। বুঝতে পারলে যে গ্র্যাজুয়েশন যোগ্যতার পরীক্ষায় কিন্তু কোশ্চেন এরকম স্ট্যান্ডার্ডে কঠিনই হয়, অতটা সহজ হয় না, কঠিন হয়। বোঝা গেল? বেশ কঠিন হয়। ঠিক আছে, চলো। স্যার এর স্যার আগের বলছি থেকে যে হুম, স্যার আমাদের একদম। ব্যাচে এখনো পর্যন্ত গুণোত্তর প্রগতিটা আমি হয়নি। গুণোত্তর প্রগতি শুধু নয়, শোনো ওয়েট করো, শুধু গুণোত্তর প্রগতি নয়, আমি গত কয়েক বছরে পিএসসির কোশ্চেন যদি ফলো করি, এই প্রথম গুণোত্তর প্রগতি কোনো কোশ্চেন দেখতে পেলাম। ঠিক আছে, আমি একটা চ্যাপ্টার করাই, সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। ভালো করে শোনো, নাম্বার সিস্টেমটা আমি কদিন পরে একটু প্র্যাকটিস আরম্ভ করব, যার মধ্যে সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি, ফ্র্যাকশনের সঙ্গে কিছু কিছু সূচক, করণী, এদের অ্যাপ্লিকেশন, এইগুলো কিন্তু করিয়ে রাখবো এই টপিকগুলো। কারণ পিএসসির যে পরীক্ষাগুলো আসন্ন বা রেলের পরীক্ষা যেটা ফর্ম বেরোচ্ছে, গ্রুপ ডির বেরোবে, সেখানে নাম্বার সিস্টেমটা কিন্তু করতেই হয় ভালোভাবে। তাই নাম্বার সিস্টেমের মধ্যে দুটো প্রোগ্রেশন, সূচক, করণী, ফ্র্যাকশন, এইগুলো কিন্তু করিয়ে রাখবো। ঠিক আছে? আর একটা জিনিস বলে রাখি, যে যারা পিএসসি মিসলেনিয়াস লক্ষ্য বা ক্লার্কশিপ লক্ষ্য, তাদের কিন্তু অঙ্কের স্ট্যান্ডার্ডটা এইরকম ভাবে একটু খেয়াল রেখো। বুঝতে পারলে? আজকে যে কটা ম্যাথ করালাম সেগুলো কিন্তু বেশ কঠিন, সহজ বলবো না, বা বেশ সময় নেবে অঙ্কগুলো করতে। ঠিক আছে? আরো বেশ কিছু, আরো 6-7টা ম্যাথ বাকি থেকে গেল, ওগুলো রিজনিং ক্লাসের সঙ্গে পরে ডিসকাস করব। ঠিক আছে? জিকেও কি ক্রুশাল কঠিন আসবে? জিকে কোশ্চেন সহজ আসছে, জিকে অনেক সহজ আসছে, কোনো কারেন্ট অ্যাফেয়ার্স আসেনি, পিএসসি জিকে সহজ আসছে। পরীক্ষাগুলো, চলে এসছে। স্যার পিএসসির কথা বলছি যে বলছি। দাঁড়াও ওয়েট কারেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের কথা যদি বলি, কারেন্ট অ্যাফেয়ার্সে তোমরা একটা জিনিস করতে পারো, প্রত্যেকে জানুয়ারি মাস চলছে তো, অ্যাচিভার্সের বইটা কিনে নাও, অ্যাচিভার্সের বইটা কেনো, একটা ফুল ইয়ারবুক থাকে, ওটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু খুব ভালো। যদি না কিনতে পারো, অন্তত প্রতিযোগিতা দর্পণ ফলো করো, কারণ তোমরা যদি, এটা সম্ভব হবে কিনা জানি না, প্রত্যেক মাসে নিজেদের মতো করে রেডি করা, যদি সম্ভব না হয় অন্তত বছরে একটা করে কারেন্ট অ্যাফেয়ারের জন্য অ্যাচিভার্স বই কেনো। এটা তোমাদের প্রত্যেকের যে কোনো পরীক্ষার জন্য কাজে লাগবে, যে কোনো। তবে এই পুলিশের পরীক্ষায়, গতকালের পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সেরকম ধরনের কোনো কোশ্চেন আসেনি, খুব একটা দেয়নি বললেই চলে। আর যেগুলো দিয়েছে, মানে কোন হরমোন উদ্ভিদের বীজের পরিপক্কতা সাহায্য করে, তারপরে হচ্ছে বায়লাডিলা লৌহ খনিজ শিল্প কোথায়, মানে লৌহ আকরিক
খনি কোথায় অবস্থিত, শীতকালীন বৃষ্টিপাত কোথায় হয়, এগুলো খুব একটা কঠিন নয়, সহজ কোশ্চেনই দিয়েছে আমার মনে হয়। কোশ্চেন কঠিন দিয়েছে ম্যাথ আর রিজনিং। রিজনিং এগুলো হচ্ছে সময় নষ্ট করার জন্য কিন্তু খুব মানে মানে নষ্ট হয় এরকম ম্যাথ করতে, এটা খেয়াল রেখো, ঠিক আছে? আর স্যার কতদিনের মতো করব? 23-এ এক বছর 24-এ এক বছর পরীক্ষা এক হলে বছর এক বছর 23 22 কি 22 লাগবে করতে একটু? হবে না, 22 করতে হবে না, 23 কারেন্ট অ্যাফেয়ার্স 23 করতে হবে, 23 ফুল করতে হবে। ভাগ্য খারাপ হলে 22-এর দিকে টেনে নিয়ে যাবে, এগুলো তো পেড করা মুশকিল, তবে 22 দেবে না, 23 করতে হবে, 23 ফুল করতে হবে, তার সঙ্গে 24-এ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এগুলো কন্টিনিউ রাখতে হবে, ঠিক আছে? স্যার চল, একটু এর আগেরটা দেবেন। দেখে নাও, স্ক্রিনশট নাও প্রত্যেকে, হয়েছে? চলো আজকে তাহলে এতটাই।